আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? বরিশালে কিভাবে গরু গোশত পাক করে সেটা দেখানোর জন্য আপনাদের কাছে হাজির হলাম। আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। এই দেখেন, পেঁয়াজ, রসুন, হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছে, তারপর মরিচের গুঁড়ো দেওয়া হলো। একটু বেশি করে দিলে ভালো, গরু গোশত একটু ঝাল হলে টেস্ট ভালো হয়। এবার জিরার গুঁড়ি, জিরা বাটা দিলে আরও ভালো হয়। আমার জিরার গুঁড়ি ছিল তাই আমি জিরার গুঁড়িটাই দিয়ে দিয়েছি। এবার আদা বাটা দিয়ে দিলাম। আপনি গরু গোশত আদা বাটা বেশিও দিতে পারবেন, কমও দিতে পারবেন, কোনো সমস্যা নেই। তারপর লবণ, এবার দিয়ে দেব তেল। এবার পর্যাপ্ত পরিমাণ তেল দেওয়া হবে। তারপর সুন্দর মতো মাখিয়ে নিতে হবে। দেখেন, ভালোভাবে মশলাগুলো যেন গরু গোশতের সাথে মিশে যায়, এভাবে মাখিয়ে নিতে হবে, ভালো করে মাখিয়ে নিতে হবে। দেখেন, আমি অনেকক্ষণ ধরে সুন্দর মতো করে মাখাচ্ছি যাতে সবগুলো মশলা সুন্দর করে গরু গোশতের গায়ে লাগে। দেখেন, কালারটা খুব সুন্দর হয়েছে। এবার হালকা একটু পানি দিয়ে হাতটা ধুয়ে নেব। ধুয়ে তারপর এটা কিছুক্ষণের জন্য রেখে ঢাকনা দিয়ে রেখে দেব।